আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দর্শ নং 7 নং দর্শে আমরা আলোচনা করব আমরা গত 6 নং দর্শে যেই কথাগুলি বলেছিলাম যে মূলত আসহাবুল ফারায়েজদের মাসআলা সংখ্যা মোট 60টা এবং আমরা 60টা ওখানে দেখিয়ে দিয়েছি কিভাবে 60টা। এখন আমরা দেখব এই 60টা মাসআলা বের করার পদ্ধতি এবং এই 60টা মাসআলাকে মূলত কিভাবে বের করে, এটা আমরা এখন মাসআলা বের করার পদ্ধতি যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পদ্ধতিটাকে এখন আমরা শিখব যে আসলে মূলত মাসআলা কিভাবে বের করে। আমরা মাসআলা বিভক্তি পর্যালোচনা একটু লক্ষ্য করুন, দেখেন এখানে দেওয়া আছে প্রথম নিয়ম। আমরা 3টা নিয়মে মূলত মাসআলাগুলোকে শিখব। প্রথম শিখব 2টা নিয়মে, তারপরে শিখব 3টা নিয়মে। একটু কঠিন হয়ে যায় মনে হচ্ছে, একটু সহজ করে বলি তাহলে। প্রথমে 2টা নিয়ম, যে প্রথম নিয়মের ভিতরে 3টা কথা থাকবে আর দ্বিতীয় নিয়মের ভিতরে একটা কথা থাকবে। আর প্রথম যে ভাগ, এই ভাগের মধ্যে আমরা 3টা ভাগ করব, এটাকে 3টা নিয়ম বানাবো, আর দ্বিতীয় ভাগে আমরা একটা নিয়মে এটাকে ইনশাআল্লাহ শেষ করে দিব। একটু লক্ষ্য করুন, এখানে আমরা 6টা অংশ লিখেছি। প্রথম 2 এর 1, 4 এর 1, 8 এর 1, 3 এর 1, 3 এর 2, 6 এর 1। এটাকে আমরা নাম দিয়েছি প্রথম ভাগ, আর এটাকে নাম দিয়েছি দ্বিতীয় ভাগ। একটার নাম প্রথম ভাগ আর একটার নাম দ্বিতীয় ভাগ। মানে এই যে বিভক্তি পর্যালোচনা মানে এটাকে আমরা নাম দিয়েছি প্রথম ভাগ আর এটাকে আমরা নাম দিয়েছি দ্বিতীয় ভাগ। এখন আমরা মাসআলাটা কিভাবে বের করব, যখন আমাদের ফারায়েজের অঙ্কগুলি আমাদের সামনে আসবে তখন আমরা মাসআলাটা বের করব কিভাবে। আমরা তো এতক্ষণ জানছি যে কে কতটুকু পাবে, কেউ 2 এর 1 পায়, কেউ 6 এর 1 পায়, কেউ 8 এর 1 পায়, কেউ 3 এর 2 পায়। এভাবে আমরা জেনেছি যে কে কতটুকু পাবে। এই নির্দিষ্ট অংশ দেওয়ার পরে আমরা যে মাসআলাটা বের করব এটার পদ্ধতিটাই এখন আমরা জানবো। আগে ভালো করে খেয়াল করতে হবে, এই দুটা জিনিসকে একদম মুখস্থ করে রাখতে হবে। নিসফু রুবু সুমুন, সুলুসুন সুলুসানে সুদুসুন, 2 এর 1, 4 এর 1, 8 এর 1, 3 এর 1, 3 এর 2, 6 এর 1। এই সিরিয়ালটা সবসময় মনে রাখবেন। যখন এই ইলমুল ফারায়েজের মাসআলা করতে যাব আমরা, তখন এই সিরিয়ালটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন হবে। আর একটা অল্টারনেটিভ সিস্টেম আছে, এটা আমি ভিডিওর একদম সর্বশেষ এটা আমি বলে দিব। এই জন্য আমাদের সাথে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে আমি প্রথম থেকে শুরু করি। প্রথমে আমরা যে নিয়মটা আসবে এটা প্রথম নিয়ম। এই দুটা ভাগ কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। নিসফু রুবু সুমুন, সুলুসুন সুলুসানে সুদুসুন। এটাকে আমরা অঙ্কতে এইভাবে বলি যে 2 এর 1, 4 এর 1, 8 এর 1, 3 এর 1, 3 এর 2, 6 এর 1। এই দুটা ভাগকে যদি মনে রাখতে পারেন তাহলে মাসআলাগুলি বুঝতে খুব আপনার জন্য সহজলভ্য হবে। খেয়াল করেন, এখানে দেওয়া আছে 2 এর 1। প্রথম নিয়ম এখানে দেওয়া আছে প্রথম নিয়ম। এখন আমাদের কথা প্রথম নিয়ম বলতে কি বুঝিয়েছি আমরা। প্রথম নিয়ম যদি কোনো মাসআলায় শুধুমাত্র একটি ভগ্নাংশ আসে, যদি কোনো মাসআলায় শুধুমাত্র একটা ভগ্নাংশ আসে, তখন যেই একটা ভগ্নাংশ আসবে সেটা দ্বারাই মাসআলা হয়। যেমন মনে করেন একজন লোক মারা গেছে, মৃত। আমরা অলরেডি অঙ্ক শুরু করে দিয়েছি। একজন লোক মারা গেছে, রেখে গেছে তার চাচা আর রেখে গেছে তার কন্যা। চাচা আর কন্যাকে রেখে গেছে। কন্যা মানে একজন, কিছু নেই মানে একজন। আমরা জানি চাচা আসাবা হয়, আসাবা হিসেবে সম্পদ পায়, আর কন্যা একজন থাকলে সম্পদের 2 ভাগের 1 ভাগ পায়। এখন ভালো করে খেয়াল করবেন, আমরা বলেছিলাম প্রথম নিয়ম যদি কোনো মাসআলায় একটা অংশ আসে, যে একটা ভগ্নাংশ থাকে, তখন একটা দ্বারাই মাসআলা হয়। এখানে একটা ভগ্নাংশ আছে, এটা তো আসাব হিসেবে সম্পদ পাবে, নির্দিষ্ট অংশ নেই। আর এখানে শুধুমাত্র 2 এর 1 আছে, তাহলে আমরা এখানে মিম মানে মাসআলা, আমরা এখানে মিম দিয়ে লিখবো 2। এখানে পাবে 2 ভাগের 1 ভাগ, আর আসাব হিসেবে 1। এ 1 আর 1 সমান সমান 2। আমাদের মাসআলা সংখ্যা 2। আমাদের অঙ্ক কিন্তু শেষ। এইভাবে আমরা মুনাসাখা এবং ইলমুল ফারায়েজের অঙ্কগুলি করব। আমি এটা আবার বলি, আপনারা প্রয়োজন হলে ভিডিওটাকে আবার দেখবেন। তারপরে আমি আবার একটু বলে দেই। প্রথম চাচা, একজন লোক মারা গেছে, রেখে গেছে তার চাচাকে,
রেখে গেছে তার কন্যাকে। এখন আমরা জানি চাচা আসাব হিসেবে সম্পদ পায়, আর কন্যা সে একজন থাকলে 2/1 পায়। যেহেতু কন্যা একজন, সেহেতু সে 2/1 সম্পদের কি হবে, মালিক হবে। দিলাম আমরা তাকে 2/1। এখন আমরা প্রথম নিয়ম বলছিলাম কি, এই 2 সারির মধ্যে 2 ভাগের মধ্যে যদি কোনো মাসআলায় একটা ভগ্নাংশ আসে, শুধু একটা, তাহলে একটা দ্বারাই মাসআলা হয়। আর মাসআলার ক্ষেত্রে আমরা বলেছিলাম হর দ্বারা মূলত মাসআলা হয়। এখানে খেয়াল করেন, এখানে শুধু 2/1 আসছে, তাহলে এটার হর হচ্ছে 2, অবশ্যই এই 2 দ্বারা মাসআলা হবে। এখন আমরা ভাগ করে দিয়ে দিলাম, যেহেতু মাসআলা সংখ্যা 2, 2-এর 2/1 1 আর থাকে 1। আর আমরা বলছিলাম আসাবা কাকে বলে, নির্দিষ্ট অংশ দিয়ে দেওয়ার পরে বাকি অংশ যে হিসাব ছাড়া পেয়ে যাবে তাকে বলা হয় আসাবা। এই কারণে চাষা এখানে 1 আসাব হিসাবে পেয়ে গেছে। এই 1 আর 1 সমান 2, আমাদের মাসআলা সংখ্যা 2। এ ছিল আমাদের প্রথম নিয়ম। এখানে হতে পারে, মনে করেন এরকম হতে পারে, এখানে তো আমরা করেছি 2/1 দিয়ে, কোনো মাসআলা আসতে পারে শুধু 4/1, আবার কোনো মাসআলা আসতে পারে শুধু 8/1, তখন শুধু 4 দ্বারা মাসআলা হবে, শুধু 8 দ্বারা মাসআলা হবে। কোনো মাসআলা আসতে পারে 3/1, শুধু 3 দ্বারা মাসআলা হবে। কোনো মাসআলা আসতে পারে 3/2, শুধু 3 দ্বারা মাসআলা হবে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। যদি কোনো মাসআলায় একটা ভগ্নাংশ আসে, তখন একটা ভগ্নাংশের হর দ্বারাই মূলত মাসআলা হবে। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে, দেখেন তাহলে আমরা প্রথম নিয়ম পড়েছি, এখন হচ্ছে আমরা দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে, যদি যে কোনো এক সারির একাধিক ভগ্নাংশ আসে, যে কোনো এক ভাগের একাধিক ভগ্নাংশ আসে, তখন যেটা বড় সেটা দ্বারা মাসআলা হবে। আবার বলি, যদি যে কোনো এক ভাগের, আমরা 2টা ভাগ করেছি, এটাকে বলেছি প্রথম ভাগ, এটাকে বলেছি দ্বিতীয় ভাগ। যে কোনো এক ভাগের একাধিক ভগ্নাংশ যদি কোনো অঙ্কে আসে, কোনো মাসআলায় আসে, তখন যেটা বড় সেটা দ্বারাই মাসআলা হবে। যেমন খেয়াল করুন, প্রথম ভাগের মনে করেন কোনো মাসআলায় আসছে 2/1 আর 8/1। আমরা সর্বপ্রথম বের করব এই 2/1 8/1 কোন ভাগের মাসআলা। নিসফুন, রুবুন, সুমুনুন, সুলুসুন, সুলুসান, সুদুসুন। তাহলে আমরা খেয়াল করি এটা কোন ভাগের মাসআলা আসছে। আমরা খেয়াল করি নিসফুন 2/1, তাহলে প্রথম ভাগ, 8/1 প্রথম ভাগ, তাহলে একাধিক মাসআলা প্রথম ভাগের যদি একাধিক মাসআলা আসে, তখন যেটা বড় এটা, যেমন এখানে 8 বড়, মাসআলা হবে 8, সোজা নিয়ম। যদি এখানে আবার 4/1 আসতো, তাহলে এটা প্রথম ভাগের, তাহলে 2 4 8, বড় কোনটা 8, তাহলে 8 দ্বারাই কি হবে, মাসআলা হবে। কিন্তু কোনো মাসআলা যদি এটা না থাকে, তখন তার মাসআলা হবে কি দ্বারা, 4 দ্বারা। কেন? এখানে 2/1 আর 4/1 বড় মধ্যে বড় হচ্ছে কোনটা, 4 হচ্ছে বড়, এই কারণে তখন তার মাসআলা হবে 4 দ্বারা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে অনুরূপভাবে এখানে একই কথা, যদি দ্বিতীয় সারির একাধিক আসে এবং যেটা বড় সেটা দ্বারা মাসআলা। কোনো মাসআলায় আসলো এই 2টা, তখন 6 দ্বারা মাসআলা। কোনো মাসআলা আসলো এই 2টা, যে কোনো এক 3 দিয়ে দিলে হয়, তখন 3 দ্বারা মাসআলা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম। তাহলে দ্বিতীয় নিয়ম গেল কি, যদি 2 সারির একাধিক মাসআলা যদি কোনো মাসআলায় আসে, 2 সারির মিলে না, কিন্তু এক সারির একাধিক, দ্বিতীয় সারির একাধিক, যদি কোনো মাসআলায় আসে, যদি প্রথম সারির একাধিক মাসআলা অথবা দ্বিতীয় সারির একাধিক মাসআলা যদি কোনো অঙ্কে আসে, একাধিক ভগ্নাংশ যদি কোনো অঙ্কে আসে, তখন তার মধ্যে যেটা বড় সেটা দ্বারা মাসআলা হবে। এ ছিল আমাদের দ্বিতীয় নিয়ম। এখন আমরা পড়ব হচ্ছে তৃতীয় নিয়ম। এখন যেটা পড়ব সেটা হচ্ছে, যদি 2টা যদি মিলে আসে, তখন কিভাবে মাসআলা হবে। এখানে নিয়মটা হচ্ছে, প্রথম সারির প্রথমটা, প্রথম ভাগের প্রথমটা অর্থাৎ নিসফুন 2/1, প্রথম ভাগের প্রথমটা অর্থাৎ 2/1, 2/1 সাথে নিচের একটা আসক অথবা একাধিক আসক যেটাই আসে, তখন মাসআলা হবে 6 দ্বারা। তাহলে কি বলছি, প্রথম সারির প্রথমটার সাথে দ্বিতীয় সারির যে কোনো একটা আসক, 2টা আসক, একাধিক আসক, তখন 6 দ্বারা মাসআলা হবে। প্রথম সারির দ্বিতীয়টা, তাহলে এখানে মাসআলা পেলাম 6,
প্রথম সারির দ্বিতীয়টার সাথে দ্বিতীয় সারির একটা আসক অথবা একাধিক আসক, তখন মাসালা হবে 12 দ্বারা। তখন মাসালা হবে কত দ্বারা? 12 দ্বারা। আর তৃতীয় কথা হচ্ছে প্রথম সারির শেষেরটা মানে 8 ভাগের 1 ভাগের সাথে দ্বিতীয় সারির যেটাই আসক, তখন মাসালা হবে 24 দ্বারা। এখন প্রশ্ন থাকতে পারে যে এটা আমি কিভাবে বললাম? হ্যাঁ, 6 বলে দিলাম, 12 বলে দিলাম, 24 বলে দিলাম। এটা হচ্ছে আমার নিয়মের কথা। তাহলে আমি প্রথম নিয়ম বলেছি একটা আসলে একটা দ্বারা মাসআলা। দ্বিতীয় নিয়ম বলেছি যদি প্রথম ভাগের একাধিক অথবা দ্বিতীয় ভাগের একাধিক আসে তাহলে যেটা বড় সেটা দ্বারা মাসআলা। আর তৃতীয় নিয়ম হচ্ছে যদি প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের যদি মিলে আসে, এবং এই ক্ষেত্রে যদি প্রথম ভাগের প্রথমটার সাথে দ্বিতীয় ভাগের যেটা আসক মাসআলা 6, প্রথম ভাগের দ্বিতীয়টার সাথে দ্বিতীয় ভাগের যেটা আসক মাসআলা 12, প্রথম ভাগের 8-এর একের সাথে দ্বিতীয় ভাগের যেটা আসক তখন মাসআলা হবে 24 দ্বারা। এই ছিল আমাদের 1 নাম্বার নিয়ম, 2 নং নিয়ম এবং তৃতীয় নিয়ম। আর আমরা প্রথমে বলেছিলাম আমরা বিকল্প একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা পদ্ধতি শিখব। সেটা হচ্ছে যদি কোনো মাসআলা এভাবে নিয়মটা মনে রাখতে কষ্ট হয় তখন সেই ক্ষেত্রে শুধুমাত্র হরের লসাগু করে তার গুণফল দিয়ে মাসআলা বের করা যায়। যেমন আমরা একটা উদাহরণ করি, তারপরে দেখি। মনে করেন 2-এর 1, 4-এর 1, হ্যাঁ, 8-এর 1, কোনো মাসআলা এই 3টা অংশ আসছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি আসে যে প্রথম ভাগের একাধিক আসলে যেটা বড়, তাহলে বড় হলো 8 সমান সমান 8 দ্বারা মাসআলা হওয়ার কথা। এটা ছিল আমাদের নিয়মের কথা। কিন্তু আমরা যদি দেখি যে লসাগু করে কিভাবে বের করে, 2, 4, 8 দেই 2 দিই 1, 2, 4, আবার 2 দিয়ে 1, 1, 2। একটু ভালো করে খেয়াল করবেন, 2 দুগুণে 4, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণে 8 সমান সমান 8। আমাদের এখানে হয়েছে 8, এখানে হয়েছে 8। তাহলে খেয়াল করছেন যে যদি প্রথম ভাগের এবং দ্বিতীয় ভাগের যে আমরা মিলে বলছিলাম যে কখনো 4 হয় কখনো 8 হয়, এই নিয়মে 6 হয়, এই নিয়মে 12 হয়, এটা আমরা এখান থেকে বের করে দিলাম যে 8 হয়। এখন আমরা বলছি দেখেন যদি প্রথম ভাগের 2-এর 1-এর সাথে নিচের ভাগের যেটা আসক মাসআলা 6 দ্বারা, এটা কিভাবে বললাম এখন আমরা এটা দেখাই দিব। তাহলে তৃতীয় নিয়মের ব্যাখ্যা আমরা করতেছি যে প্রথম ভাগের প্রথমটার সাথে নিচের ভাগের যেটা আসক মাসআলা 6। মনে করেন এভাবেই আসছে 2-এর 1, 3-এর 1, 3-এর 2, 6-এর 1। এখন আমাদের নিয়ম অনুযায়ী প্রথম ভাগের প্রথমটার সাথে দ্বিতীয় ভাগের যেটা আসক মাসআলা 6 দ্বারা হওয়ার কথা। এখন আমরা 6 লসাগু করে বের করব। 2, 3, 3, 6, 2 দিয়ে দেই 1, 3, 3, 2, সরি 3, 3 দিয়ে দেই 1, 1, 1, 1, 3 দুগুণে 6, 6 একে 6, 6 একে 6, 6 একে 6, 6 একে 6 সমান সমান 6। 6 আমাদের এখানেও নিয়ম অনুযায়ী হয়েছে 6। এটাই ছিল আমাদের মাসআলা। যে তৃতীয় নিয়মে ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলেছিলাম প্রথম সারির 2-এর 1-এর সাথে দ্বিতীয় সারির যেটা আসক মাসআলা 6 দ্বারা, প্রথম ভাগের 4-এর 1-এর সাথে দ্বিতীয় ভাগের যেটা আসক মাসআলা 12 দ্বারা, প্রথম ভাগের 8-এর 1-এর সাথে দ্বিতীয় ভাগের যেটা আসক মাসআলা 24 দ্বারা। এটা আমরা দেখিয়েছি প্রথম ভাগের প্রথমটার সাথে দ্বিতীয় ভাগের যেটাই আসক মাসআলা 6 দ্বারা হয়েছে। এখন যদি প্রথম ভাগের প্রথমটা যদি না হয়, যেমন কি আসছে প্রথম ভাগের দ্বিতীয়টা 4-এর 1 আর দ্বিতীয় সারির 2টা আসছে 6-এর 1 আর হচ্ছে 3-এর 2। এখানে আমাদের নিয়ম অনুযায়ী হওয়ার কথা 12। কেন 12 হওয়ার কথা? আমরা বলেছিলাম প্রথম ভাগের দ্বিতীয়টার সাথে নিচের ভাগের যেটা আসক মাসআলা হবে 12 দ্বারা। এখন দেখেন প্রথম ভাগের দ্বিতীয়টার সাথে নিচের ভাগের কয়টা আসছে? 2টা আসছে, তাহলে মাসআলা হওয়ার কথা কি 12। এখন আমরা লসাগু করে বের করি। প্রথমে দিব 2 দিয়ে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3। এখন দিব হচ্ছে 3 দিয়ে, 2, 1, 1। এখন দেখেন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 একে 12, 12 একে 12 সমান সমান 12। আমাদের নিয়মে হচ্ছে 12। এখন কথা হচ্ছে আমরা 2 নিয়মে কেন শিখবো? এটা হচ্ছে
দ্বিতীয় যে এখন যে লসাগু করার সিস্টেম, এটা হচ্ছে কেউ যদি নিয়মটা মনে না রাখতে পারে অথবা পরীক্ষার খাতায় যদি রাফ না করে কোনো রকম রাফ ব্যতীত অঙ্কটাকে সে পরিপূর্ণ করতে চায়, তখন সে ওই নিয়মে সে অঙ্কটা করে নিতে পারবে। যে একটা আসলে শুধু একটা দ্বারাই মাসআলা, প্রথম ভাগের একাধিক আসলে বড়টা দ্বারা মাসআলা, হ্যাঁ, দ্বিতীয় ভাগের একাধিক আসলে বড়টা দ্বারা মাসআলা। তৃতীয় নিয়ম হচ্ছে প্রথম ভাগের প্রথমটার সাথে দ্বিতীয় ভাগের যেটা আসক মাসআলা 6, প্রথম ভাগের দ্বিতীয়টার সাথে দ্বিতীয় ভাগের যেটা আসক মাসআলা 12। 3 নম্বর কথা হচ্ছে প্রথম ভাগের তৃতীয়টার সাথে দ্বিতীয় ভাগের যেটা আসক মাসআলা 24। এটা হচ্ছে আমাদের মাসআলা নির্ণয়ের পদ্ধতি। আর কেউ যদি এই নিয়মগুলি যদি মনে না রাখতে পারে, তখন সে তার সহজে সে লসাগু করে বের করে দিতে পারবে। যদি হরগুলো লসাগু করে বের করে দেয়, তখন সে তার কি মাসআলাগুলো সে করে নিতে পারবে। যে লসাগু করলে সে এই লসাগুর গুণফল দিয়ে সে মাসআলা করে নিতে পারবে। এই ছিল আমাদের মাসআলা বের করার পদ্ধতি।